কি জানেন এলন মাস্কের আইকিউ 155, জিনিয়াস সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইনের 160, আইজাক নিউটনের 190। এভাবে দুনিয়ার সব মানুষের আইকিউ লেভেল এভারেজ 80 থেকে 100 এর কাছাকাছি থাকে। খুব বেশি আইকিউ থাকা লোকের জীবনে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারা অন্যের তুলনায় বেশি বেশি টাকা পয়সা কামায়। এজন্য বন্ধুরা, আমাদের সবার জন্য আইকিউ বাড়ানোর জন্য চেষ্টা করা প্রয়োজন। যদি আপনার আইকিউ বাড়াতে চান তাহলে ভিডিওটি পজ করে কমেন্ট বক্সে লিখুন আইকিউ। আর এই আইকিউ আসলে কি, আর আমরা আমাদের আইকিউ কিভাবে বাড়াবো, চলুন জানা যাক। নাম্বার 1, হোয়াট ইজ আইকিউ? হাউ টু ইনক্রিজ ইউর আইকিউ? আইকিউ এর মানে হলো ইন্টেলিজেন্স কোয়েশন। এটা একটা নাম্বার যেটা দেখায় আপনার ইন্টেলিজেন্স এর লেভেল কত। এখানে ইন্টেলিজেন্স মানে এই নয় যে আপনি কতটা মনে রাখতে পারেন কিংবা আপনার কতটা জ্ঞান আছে, বরং ইন্টেলিজেন্স মানে এই যে আপনার নতুন কোনো বিষয় জানার এবং শেখার ক্যাপাসিটি, এবং এই বিষয়কে মাথার মধ্যে হোল্ড করে রাখা, এবং তারপর এই নতুন নলেজকে ইউজ করে কোনো প্রবলেমকে সলভ করা। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে আমাদের আইকিউ কেমন? এজন্য সিম্পল একটি আইকিউ টেস্ট ফর্মুলা আছে, MA ডিভাইডেড বাই CA ইন্টু 100। এখানে MA এর মানে হলো মেন্টাল এজ, মানে মানসিকভাবে আপনার বয়স কত। অনেক লোক তাদের বয়সের তুলনায় মেন্টালি অনেক ম্যাচিউর হয়ে, আবার অনেক বড় লোক তাদের ব্রেন বাচ্চাদের মতোই। এবং CA এর মানে হলো ক্রনোলজিক্যাল এজ, যেটা আমাদের স্বাভাবিক বয়স। আগের সময় এরকম মনে করা হতো যে যখন মানুষ তাদের এডাল্ট বয়সে পৌঁছে তখন হিউম্যান ব্রেন এর ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি অ্যান্ড আইকিউ ফিক্সড হয়ে যায়। কিন্তু টাইম টু টাইম এই বিষয়ে অনেক গবেষণা করা হয়েছে এবং প্রত্যেকবার বিজ্ঞান এটা প্রমাণ করেছে, এবং নিউরোপ্লাস্টিসিটি এই কথার প্রমাণ যে মানুষ যদি চায় তাদের আইকিউ বাড়াতে পারে। নিউরোপ্লাস্টিসিটির মানে হলো আমাদের ব্রেন নিজের নিউরন কানেকশনকে মডিফাই অথবা কোনো চেঞ্জ করতে পারে। এই ডিসকভারি এর মতে আমাদের ব্রেইনের যে গ্রে ম্যাটার আছে, যেটা আমাদের কন্ট্রোল, মুভমেন্ট, মেমোরি, লজিক্যাল রিজনিং এবং ইমোশনস এর জন্য রেসপন্সিবল, এটা সময়ের সাথে সাথে এক্সপান্ড এবং বড় হতে পারে। যদি আমাদের ব্রেইনের এক্সারসাইজ হয় না, তবে কিছু নিউরন কানেকশনকে ইউজ না করার কারণে আপনার মেমোরিতে এফেক্ট হতে পারে। এজন্য সবার প্রথমে এটা জানা প্রয়োজন যে আপনার আইকিউ ফিক্স নয় এবং আপনি বাড়াতে পারবেন। তবে আইকিউ বাড়াবেন কিভাবে? আইকিউ কখনো এক রাতে বাড়ে না। যেভাবে আপনি কয়েকদিনই আপনার বডি বানাতে পারবেন না, এভাবেই আপনার ব্রেইনকে স্ট্রং করার জন্য আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। নাম্বার 2, এক্সপান্ড ইউর ইমাজিনেশন ইউজিং অল 5 সেন্সেস। বন্ধুরা, আজকে আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতেছি, সেটা হলো আমরা সবসময় ডিজিটাল এবং ভিজুয়াল জিনিসগুলো টিভি, ল্যাপটপ অথবা ফোনে দেখে থাকি। এখন আমাদের বেশি ইমাজিনেশন অথবা মাইন্ডে ভিজুয়ালাইজ করতে হয় না, সব কিছু আমাদের চোখের সামনে আপনা আপনি হয়ে যায়। আমাদের বেশি চিন্তা করতে হয় না। এটার কারণে আমাদের ইমাজিনেশন এবং ভিজুয়ালাইজ করার অভ্যাস এবং পাওয়ার কমে যাচ্ছে। নিউরোপ্লাস্টিসিটির রিসার্চে দেখা যায় যে আমাদের 5টি সেন্সেস আমাদের মেমোরি এবং কগনিটিভ ফাংশনের সাথে ডাইরেক্টলি কানেক্টেড। এই জন্য এই এক্সারসাইজ আপনার 5 সেন্সেসকে টিকতে আপনার আইকিউকে ইনক্রিজ করতে পারে। এর জন্য আপনাকে দিনে স্বপ্ন দেখতে হবে। এখন এটার মানে হলো যেভাবে আপনি রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখান, তখন আপনার সব সেন্সেস অ্যাক্টিভ হয়ে যায়, আপনার কাছে সব কিছু সত্যি মনে হয়। এই সেম জিনিসটি আপনাকে দিনে কনসিয়াসলি করতে হবে। কোনো জিনিসকে ইমাজিন করা হবে এবং আপনার 5টি সেন্সেস এটা এক্সপিরিয়েন্স করার চেষ্টা করুন। আপনি যে কোনো জিনিস ভাবতে পারেন, আপনার সাকসেসকে ভিজুয়ালাইজ করতে পারেন, অথবা আপনার আইডিয়াকে দেখতে পাবেন, যেখানে আপনার সব কিছু বাস্তব মনে হয়। এই এক্সারসাইজ আপনাকে প্রতিদিন 15 থেকে 45 মিনিট করতে হবে, এবং রিসার্চের মতে আপনাকে 2 থেকে 4 সপ্তাহে রেজাল্ট পাওয়া শুরু হয়ে যাবে, যেটা আপনাকে আইডিয়াস ফরমেশন, রিডিং এবিলিটি এবং কনসেন্ট্রেশন স্প্যান বেড়ে যাবে। নাম্বার 3, ব্রেন হারমোনিক্স। বন্ধুরা, আপনি ইউটিউবে স্টাডি মিউজিক, মেডিটেশন মিউজিক এবং ব্রেন পাওয়ার ইনক্রিজ করার কোনো মিউজিক ভিডিও কখনো না কখনো যেটাকে ব্রেন হারমোনিক্স বা বিনিউরাল বিটস বলা হয়। আর এটা কি আসলেই কাজ করে? ফর্মার প্রেসিডেন্ট অফ ইউরো ফিডব্যাক ডিভিশনস সিগ ফতমার একটি ব্রেইন এর ট্রেনিং এক্সপেরিমেন্ট করেছেন, যেখানে উনি নিজের পার্টিসিপেন্টকে বিভিন্ন ফেবলেন্সকে কম্বাইন করা মিউজিক শুনে শুনে রেগুলার মেডিটেশন করার জন্য বলেছেন। এরপরে এটা দেখা গেছে যে যারা ব্রেন হারমোনিক্সকে ইউজ করে মেডিটেশন করেছেন, তারা সবারই এভারেজ আইকিউতে 23% ইনক্রিজ হয়েছে। বন্ধুরা, আমাদের ব্রেন দুইটি ভাবে বিভক্ত,
যা আলাদা আলাদাভাবে কাজ করে। ব্রেইন হারমোনিক্সের কোনো সাউন্ড এভাবে ডিজাইন করা হয় যে এটাকে শুনে আপনার ব্রেইনের দুই ভাগ একসাথে লিঙ্ক হয়ে যায়, যেটা আমাদের ব্রেইনে অনেক চেঞ্জ আসে। আপনার নিউরন কানেকশন স্ট্রং হয়ে যাবে এবং আপনার আইকিউ ইনক্রিজ হবে। এটা করার জন্য আপনাকে সপ্তাহে 4 দিন রেগুলার 30 মিনিটস এর জন্য এমন সাউন্ড শুনতে হবে, যেটাকে শুনে আপনি চাইলে মেডিটেশন করতে পারেন, অথবা আপনি আপনার প্রবলেম অথবা আইডিয়া দিয়ে কাজ করতে পারেন, যেটা আপনার কনসেন্ট্রেশন মেমোরি ব্রেইন পাওয়ারকে বাড়াবে। নাম্বার 4, ডু সামথিং নিউ অ্যান্ড ক্রিয়েটিভ ডেইলি। আমেরিকান সাইকোলজিস্ট রিচার্ড জে হেয়ার এটা দেখতে চাইছেন যে যদি হিউম্যান ব্রেইনকে কোনো নোবেলস অথবা কোনো অ্যাক্টিভিটি স্টেপ পার্টিসিপেট করা হয় যেটা সে আগে কখনো এক্সপিরিয়েন্স করা নাই, এই সময় ব্রেইনে কোন ধরনের চেঞ্জ আসে, যেটার জন্য তিনি টেট্রিস গেমকে একটি নোবেল অ্যাক্টিভিটির মতো দিয়েছেন। তিনি এই ভিডিও গেম সেই সব লোকদের নিয়ে খেলেছেন যারা জীবনে কখনো এমন গেম খেলেননি। এরপরে কয়েক সপ্তাহ পর্যন্ত পার্টিসিপেন্ট এই গেম খেলেছেন এবং সাইকোলজিস্ট তাদের ব্রেনকে স্টাডি করেছেন এবং এটা পাওয়া গেল যে কয়েক সপ্তাহের ট্রেনিংয়ের পরে পার্টিসিপেন্টসের কর্টিক্যাল এর থিঙ্কনেস বেড়ে গেছে এবং এর সাথে তাদের ব্রেনের অনেক এরিয়াতে গ্লুকোজের ইনটেক বেড়ে গেছে। তার মানে তাদের ব্রেইন অনেক বেশি এনার্জি কনজিউম করেছে এবং বেশি নিউরাল কানেকশনস ডেভেলপ হয়েছে, যা আলটিমেটলি তাদের আইকিউ বেড়ে যাচ্ছে। এই জন্য যখন আপনি প্রত্যেক দিন কোনো নতুন কিছু করেন, আপনার ব্রেনকে চ্যালেঞ্জ করে কিছু ডিফারেন্ট এবং ক্রিয়েটিভ কাজ করেন, তো এটা আপনার ব্রেনকে বেশি পরিশ্রম করতে হয়। নাম্বার 5, প্র্যাকটিস হায়ার সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোল এবং ইন্টেলিজেন্স দুইটি একে অন্যের সাথে অনেক সম্পর্কিত এবং নিজের উপর কন্ট্রোল রেখে আপনি আপনার আইকিউ লেভেল বাড়তে পারেন। 2009 সালে ইয়েল ইউনিভার্সিটিতে পার্টিসিপেন্টকে একটি আইকিউ টেস্ট করার জন্য দেওয়া হয় এবং তাদেরকে অপশন দেওয়া হয় যে এই তাদেরকে রিওয়ার্ড মানি দেওয়া হয়, কিন্তু তাদের কাছে এই অপশন ছিল যে তারা আইকিউ টেস্ট করার পর ইমিডিয়েটলি এই রিওয়ার্ড নিতে পারবে অথবা ওয়েট করে পরে নিতে পারবে। যারা তাদের রিওয়ার্ডের জন্য ওয়েট করেছিল তাদের আইকিউ লেভেল বাকিদের তুলনায় হাই ছিল। এটা থেকে বোঝা গেল যারা তাদের ইমোশন এবং ইম্পালসিভ ডিসিশনকে কন্ট্রোল করতে পারে এরা মেন্টালি ও অনেক বুদ্ধিমান হয়। এজন্য হায়ার সেলফ কন্ট্রোলকে প্র্যাকটিস করে আপনি আপনার আইকিউ বাড়াতে। যদি এই ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।